মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চলো তো, চলো। তুমি গাড়িতে যাও, আমি কলেজের পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। কেন? আমার গাড়িতে যেতে অসুবিধা আছে? না না, আমি সেটা... আচ্ছা, গাড়িতে উঠতে নিশ্চয়ই অসুবিধা আছে, কিন্তু আমার সঙ্গে হাঁটতে অসুবিধা নেই তো? আমি আজকে গাড়ি আনিনি। আমার সঙ্গে হেঁটে আর একটা জায়গায় যাবে? কোথায়? আমার বাড়ি। ঠাম্মি তোমাকে খুব দেখতে চাইছিল। আজ না। ওকে, তুমি বলো কবে আসবে। যাবো একদিন। আমি অপেক্ষা করব। আমি তো অপেক্ষা করেই আছি। কিসের? তোমার ওই ভাড়ে লাসি খাওয়ার দোকানটা এখান থেকে কত দূর? চলো। এটাও ক্রাশ। এটাও ক্রাশ। এবার দাগ। কি অবস্থা শার্টগুলো বেরোবার আগে। মা, ও মা! ও বাবা, দাঁড়া দাঁড়া, একেবারে চিৎকার করে বাড়ি মাথায় করছিস। কি হয়েছে তা বলবি? এই যে, উফ, দাঁড়া দাঁড়া, ছটফট করিস কেন? দেখছি তো। কি করো বলো তো, একটা শার্ট ঠিক অবস্থায় নেই, এখন রেগুলার হচ্ছে। ভালো লাগে বেরোবার আগে, সেদিনকে বেরোতে যাচ্ছি মোজাটা খুঁজে পাচ্ছি না। বেরোবার মুখে এত ঝামেলা আমার ভালো লাগে না। ধর, কি হয়েছে গো বৌদি? আর কি হবে, বাবু এখন বেরোবার সময় পরার মতো শার্ট পাচ্ছেন না, তাই চিল্লাচ্ছেন। উফ, এই তোর লজ্জা করে না? বুড়ো দামড়া একটা ছেলে, নিজের জিনিস নিজে ঠিক করে গুছিয়ে রাখতে পারিস না? এখনো তোর মা তোর জামা প্যান্ট খুঁজে দেবে? কেন লজ্জা করবে? সংসারের বাকি কাজগুলোর মধ্যে মায়ের তো এই কাজটাও পড়ে নাকি? এই যে এখন পড়ে, কিন্তু এরপরে আর পড়বে না বাবা। কেন? কেন মানে, আমার বয়স হচ্ছে অর্জুন, এবার আমি রিটায়ার করব। সারাদিন সংসারের এত কাজ করে তারপরে বুড়োধারী ছেলের 24 ঘন্টা 5 মাস আমি আর খাটতে পারছি না, আমায় মুক্তি দে বাবা। রিটায়ার করতে চাইলে অন্য সব ডিপার্টমেন্ট থেকে তুমি রিটায়ারমেন্ট নাও, এই ডিপার্টমেন্ট কিন্তু তোমাকে ছাড়বে না। মা, তোমাকে ছাড়া কিন্তু আমি অচল। তাই নাকি? এই ডিপার্টমেন্টে একটা নতুন লোক আসছে। তোমার যদি ঘাড়ে চাপতে হয় বাবা, তার ঘাড়ে চেপো, তাই না? আমাকে বাবা এবার মুক্তি দাও তুমি। কেন ঘাড়ে চাপতে যাবে কেন? যথেষ্ট বয়স হয়েছে, এবার নিজের কাজ নিজে সামলাতে শেখো। ওই বাচ্চা মেয়েটা কি তোমার 5 মাস খাটার জন্য আসছে? মা, তুমি রিটায়ার করলে আমার কি অবস্থা হবে? পিসি তো ওই মেয়ে এ বাড়িতে ঢুকতে না ঢুকতেই বিপ্লবী বানিয়ে দেবে। যখনই কোনো কাজ করতে বলবে বলবে করছি না, করবো না, করছি না। মা, তুমি এই অবস্থায় অন্তত আমাকে ছেড়ে চলে যেও না, তুমি ছাড়া কিন্তু আমি অসহায়। মা প্লিজ। ভালো কথা বললাম, কিন্তু তুই যখন কথাটা কানে তুললি না, এর ফল তুই পাবি। শোন, নিজের কাজ নিজে করতে শেখ, নইলে নিজেও ভুগবি, বউটাকেও ভোগাবি। বৌদি, আমি রান্নাঘরে গেলাম, তুমি এসো। অর্জুন, হ্যাঁ, একটা কথা খেয়াল রেখো, কালকে কিন্তু মেয়েটার বাড়িতে যাওয়া আছে ওকে দেখতে।
হ্যাঁ হ্যাঁ মানেটা কি? হ্যাঁ, তুমি কাল কি কি পড়বে সবটা আমাকে আজ রাতে বলে দেবে, আমি সমস্ত প্রেস করে গুছিয়ে রাখবো। না রে কাল আবার বেরোবার সময় মরণকালে হরিনাম, আবার মা মা করেছে। ও মা 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 শোন শোন আবার কি শোনো হয়েছে? না, শোন একটা কথা আছে, কাজ রয়েছে আমার। শোন না, কি হয়েছে? আমি তোমাকে চুপি চুপি একটা রিকোয়েস্ট করব। চুপি চুপি মানে একটা জিনিস আমাকে জোগাড় করে দেবে। জোগাড় করে দেবো? সেরকম কিছু না, একটা ফোন নাম্বার, জাস্ট, বেশি কিছু না। একটা ফোন নাম্বার জোগাড় করে দাও না। মালাইটা ভালো করে দেবেন। হ্যাঁ দাদা। একবার খেয়ে দেখো, এর যা টেস্ট না, অন্য কোনো দোকানের কথা তুমি বলবেই না। দাঁড়িয়ে আছো কেন, বসো। না, আমি এখানেই ঠিক আছে। তোমার প্রিপারেশন কেমন চলছে? ভালো না, সে কি, কেন? কনসেন্ট্রেট করতে অসুবিধা হচ্ছে আর কি। পরীক্ষার আগে মাঝে মাঝে এরকম হয় জানো তো, দেখবে অযথা টেনশন হচ্ছে, কোনো না কোনো কারণে হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ। তুমি মেডিটেশন ট্রাই করো, শুনেছি ওটাতে নাকি হেল্প করে। তোমার এই ডিস্ট্রাকশনের কারণ কোনোভাবে আমি নই তো? আমার ডিস্ট্রাকশনের একমাত্র কারণ যে তুমি, সেটা তুমিও খুব ভালোভাবে জানো। আমার মুখ থেকে শুনতে চাইছো তো, তুমি আমার জীবনে কতটা ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছো? বলবো না আমি। কি হলো, কি ভাবছো? না, ভাবছি তুমি কি করে ভাবলে যে আমার ডিস্ট্রাকশনের কারণ তুমি হতে পারো? না, আমি হঠাৎ হঠাৎ করে তোমাকে ফোন করে কলেজে ডাকলাম, তুমি এসে আড্ডা দিলে, তোমার সময় নষ্ট হলো সেই জন্য। তুমি আসতে বলো ঠিকই, আমি আসি তো নিজের ইচ্ছে। পড়াশোনার পর এইটুকু আড্ডার তো প্রয়োজন হয়, এইটুকু রিল্যাক্সেশন না হলে কি আর হয়? তোমার সাথে যদি আড্ডা না মারতাম তাহলে নিশ্চয়ই অন্য কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম। আমি কলেজে আসি, তোমার সাথে দেখা করি, আড্ডা দিই, বাড়ি চলে যাই, আর কিছু মাথায় রাখি। ও ধরুন দাদা। হ্যাঁ, এ নাও। এটা তো তুমিও নিতে পারতে, সবসময় শিওরিটি না, লেডিস ফার্স্ট। আমি এত কিছু ভেবে দিইনি তোমাকে, আমি এখানে দাঁড়িয়েছিলাম সেই জন্য দিলাম। তুমি যদি আমার জায়গায় দাঁড়াতে না, তাহলে তুমিও ঠিক এটাই করতে। দাদা এটা নিয়ে যান। হ্যাঁ, দিল। খেয়ে দেখো। কি, কেমন? আমার পাশে কি বসতেও অসুবিধা আছে? গাড়িতে না হয় অসুবিধা ছিল, বুঝতে পেরেছি। তোমার পাশে কেন বসি না জানো? কেন? ভালো করে তোমার মুখটা দেখতে পাবো না সেই জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।